গিন্নি, আরে ও গিন্নি, গামছাটা এনে দাও তো, দুটো ডুব দিয়ে আসি। যা গরম পড়েছে আজকে, গাছতলায় বসেও শান্তি পাচ্ছি না। গাছতলায় বসে বসে হাওয়া লাগালে পেটে ভাত জুটবে না। বলি, কাজকর্ম কিছু করতে হবে তো নাকি? কাজ তো তুমি করছো গিন্নি, আমি আর কি করব। আমি আর পারবো না বাবু। সারাদিন ঝুড়ি বানিয়ে হাতগুলো একেবারে ব্যথা হয়ে গেছে। এই সংসার আমি আর সামলাতে পারবো না। আমি তো মাথায় নিয়ে সেই ঝুড়ি বিক্রি করে আসি, তখন কত কষ্ট হয় বোঝো। সংসারে থাকতে হলে কষ্ট করেই থাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তা তোমার ছেলেকে বলো কিছু টাকা পাঠাতে, সেও তো মাসে মাসে কয়েকশো করে টাকা পাঠাতে পারে। তপনকে আর কি বলবো বলো? সে তো চাষের একটা ক্ষেত কিনে দিল। ওটা চাষ করে ঘরে দুটো ফসল তুললে আমাদের বুড়ো বুড়ির সারা বছর চলেই যেত। সে খেতে চাষ করলেও টাকা লাগে গিন্নি, বিনা পয়সায় তো খেতে ফসল ফলবে না। সে তপনকে বলতে হবে। ওকে যখন চিঠি লিখি তখন মনে করিও। আজই লেখো গিন্নি, ও টাকা পাঠালে খেতে চাষ শুরু করব। অনেক দিন ধরে জমিটা পড়ে আছে। আচ্ছা ঠিক আছে বাপু, আমি হাতের কাজটা করে লিখে দিচ্ছি। জয়া, আরে ও জয়া, আমার অফিসের ফাইলটা কোথায় রেখেছো? ওটা আজকে অফিসে নিয়ে যেতে হবে তো। এই নাও ফাইল। বাবা কাল চিঠি পাঠিয়েছিল, তাকে কিছু টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিও তো। হাতে টাকা তো নেই, কোথা থেকে পাঠাবো বলো তো। আমার কাপড় কেনার জন্য কিছু টাকা তো রেখেছিলে, ওগুলো দাও। আর চিঠি লিখে বলে দাও জমিটা পতিত না রেখে চাষবাস শুরু করতে। ঠিক আছে, আমি অফিস থেকে ফেরবার পথে পাঠিয়ে দেব। ফাইলটা ব্যাগের ভিতরে রেখে দাও, ওটা আবার হারিয়ে ফেলবে না হলে। ঠিক আছে, আর আজকে আমি দুপুরে খেতে আসবো না, অফিসের কাজ শেষ করে একেবারে সন্ধে আসবো। আমি দুপুরের খাবারটা দিয়ে আসবো গিয়ে। না না, তোমার আর যেতে হবে না। আমি ঠিক চিনে যেতে পারবো, তোমাকে সে নিয়ে ভাবতে হবে না। ঠিক আছে, যাবে যখন যেও, আমি তবে বেরুলাম, কেমন?